হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো উড়িষ্যা রাজ্যের এক অথেন্টিক পিঠে, চন্দ্রকান্তি পিঠে। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করি। এখানে 1 কাপ পরিমাণ মুগ ডালকে আমি পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই মুগ ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 2 চামচ পরিমাণ ভেজানো আতপ চাল আমি দিয়ে দিচ্ছি। এই আতপ চালটাকেও আমি 4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে আমি খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। আমি সব কিছুকে খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। দেখুন বাটার পরে ঠিক এই রকম হবে। আর আমি কিন্তু বাটার সময় কোনো রকম জল এখানে ব্যবহার করিনি। আর মুগ ডালে যদি বাটার পর একটু দানা থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই, খেতে বরং ভালোই লাগবে। এবার কড়াইতে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনির মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ জল দিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। দিয়ে চিনির সঙ্গে যতক্ষণ না জলটা মিশে যাচ্ছে গলে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করব। আর গ্যাসের ফ্লেমটা আমি ততক্ষণ হাই করে রাখব। দেখুন চিনিটা এখন খুব ভালো করে গলে গেছে। এখন আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা নারকেল কোড়ার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার নারকেল কোড়া আর এলাচ গুঁড়ো দিয়ে এটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করার পর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে মুগ ডাল, নারকেল আর চালের যে মিশ্রণটা মিক্সিতে বেটেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসছে। দেখুন মিশ্রণটা এখন কেমন গাঢ় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে, তা না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আরও একটু এটাকে টাইট ডো আকারে করে নিতে হবে। একদম টাইট হবে না, তবে একটু মাখা মাখা হবে। দেখুন এটা আরও অন্তত 2 মিনিট ধরে নাড়াচাড়া করব আমি। আরও 2 মিনিট ধরে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করার পর দেখুন কড়াই থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর কড়াইটাকে নামিয়ে নেব। এবার আমি এখানে একটা স্টিলের ট্রে নিয়েছি আর ট্রেতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন এর ওপরে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তিল ছড়িয়ে দেওয়ার পর এর ওপরে পিঠের যে মিশ্রণটা সেই মিশ্রণটাকে দিয়ে দেব। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এই পিঠের মিশ্রণটাকে ট্রের মধ্যে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। দেখুন আমি পিঠের মিশ্রণটাকে এই ট্রেতে স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এবার আমি এর ওপরে
আরও একটু তিল ছড়িয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে তিলগুলোকে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এই মিশ্রণটা ঢালার সময় সবসময় খেয়াল রাখতে হবে এটা যেন গরম থাকে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিশ্রণটা ট্রেতে খুব ভালো করে সেট হবে না। এইভাবে চেপে চেপে তিলগুলোকে বসিয়ে দিতে হবে। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে একটু শক্ত হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। পিঠের মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু শক্ত হয়ে যাবে, দেখুন আমি একটু চেপে দেখাচ্ছি, একটু শক্ত হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে চৌকো আকার করে কেটে নেব। সব পিঠেগুলোকে আমি চৌকো আকার করে কেটে এই থালায় তুলে নিয়েছি। দেখুন আমি একটা পিঠে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন সাইডটা দেখুন, আর এই সাইডটাও দেখুন। ঠিক এই রকম করে চৌকো আকার বা বরফি আকার যে কোনো আকার করে আপনারা এইভাবে চন্দ্রকান্তি পিঠে কেটে নিতে পারেন। এবার আমি পিঠেটাকে ভাজবো। পিঠেগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে 1 কাপ পরিমাণ সূর্যমুখী তেল গরম করতে দিয়েছি। এবারে তেলের মধ্যে আমি 2 চামচ দেশি গাওয়া ঘি দিয়ে দেব। আমি তেল আর ঘি মিশিয়ে আজকে ভাজবো। আপনারা চাইলে শুধু তেলে বা শুধু ঘিয়েও পিঠেগুলো ভাজতে পারেন। এবার ঘিয়ের সঙ্গে তেলটা মিশে গেলে আমি এর মধ্যে এক এক করে পিঠেগুলোকে ছেড়ে ভেজে নেব। তেলটা কিন্তু খুব বেশি যাতে গরম না হয় সেটা ফলো রাখতে হবে, মিডিয়াম গরম হলেই হবে। এবার আমি এই তেলের মধ্যে পিঠেটাকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এইভাবে মিডিয়াম গরম তেলে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। পিঠেটা তেলে দেওয়ার একটু বাদেই এটাকে উল্টে দিতে হবে। এইভাবে বারবার উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে পিঠেটাকে তুলে নিতে হবে। পিঠেটাকে দেখুন এই রকম লালচে করে ভেজে তেল ঝরিয়ে আমি পিঠেটা তুলে নেব। একইভাবে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে নেব। চন্দ্রকান্তি পিঠেগুলোকে ভেজে আমি কয়েকটা পিঠে এই প্লেটে তুলে নিয়েছি। আমি এখন এখান থেকে একটা পিঠে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন পিঠেটা চারিদিকটা কতটা মুচমুচে হয়েছে। এবার আমি ভাঙছি, ভেতরটা দেখুন কতটা নরম। বাকি পিঠেগুলোকে রাধা মাধবের ভোগের জন্য এর ওপরে আমি একটা তুলসী পাতা দিয়ে এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আজকের এই চন্দ্রকান্তি পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।